গুড মর্নিং এবং হ্যাপি নিউ ইয়ার 2025। আপনাদের সবারই সারা বছরটা সব ভালো যাক, ভালো করে আপনারা কাটান, এই শুভ কামনা করে আজকে আমাদের ব্লগ শুরু করলাম। তো এই বছরের প্রথম দিনেই কিন্তু এই ফার্স্ট ব্লগ, তো আপনারা দেখতে থাকুন। আর ওইদিকে দেখি, আমার তো বুঝতেই পারছেন গিন্নিকে নিয়েই শুরু করি। হ্যাঁ গো, হ্যাপি নিউ ইয়ার। কি করছো? নিউ ইয়ার কি করছো? ঠিক আছে, তোমার বছরের দিনটি ভালোই যাক। দিনটি কেন, সারা বছরটাই তোমার ভালো যাক। আর একটু শোনো, আজকে যদি আমার সঙ্গে ভালো করে থাকো, তাই ঝগড়াঝাটি যদি না করো, তাহলে সারা বছরটা এরকম ঠিক থাকবে। আর যদি মনে করো, আর যদি মনে করো যে এই নাই ওই না, এই করোগা ওই করোগা, আর নিয়ে আমারও রাগ হয়ে গেল, তাহলে কিন্তু সারা বছর কিন্তু ওই ঝগড়াঝাটিতে যাবে। সেই জন্য বন্ধুরা, যতটা সম্ভব আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো করে থাকবেন, ভালোভাবে কথা বলবেন। আমাদের একটা সবাই বলে এই যে একটা প্রথা, যে প্রথম দিন যদি ঝগড়াঝাটি হয় তো সারা বছরটা এরকম যায়। এগুলো কথার কথা বলছে, এমনি এমনি নয়। তবুও গিন্নিকে বলি ঠিকঠাক থাকো। তো গিন্নি এই যে এখন চা করছে। আমি এখন এই সকালে উঠে, মানে সকালে একটু ব্যায়াম চর্চা করে তারপরে এবার মুখ ধুতে যাবো, তারপর সেই চা খাবো। তুমি ব্যায়াম ট্যায়াম করলে নাকি? যাওয়া না যোগা? না, যোগা ছুটি আছে। কিসের জন্য যোগা ছুটি আছে? কদিন কি প্রোগ্রাম চলছে, তো ছুটি আছে। 2 তারিখ থেকে ছিল কাল। আচ্ছা, তো আজকে ভোরে উঠে শুনলাম না লুচি করেছে নাকি, কোথায় একটা কি ছিল? কালকে লুচি করেছিলে, আজকে কি হলো? রুটি আছে, চা রুটি। আচ্ছা, চা রুটি। ঠিক আছে, আমি আসি, মুখ ধুয়ে আসছি। হ্যাঁ, এই যে চা হচ্ছে, দেরি করো না বুঝলে। চাটা ঠান্ডা হয়েছে না, চাটা দাও, চা দাও। 3টে বিস্কুট দাও, 3টে বিস্কুট, চা আর 3টে রুটি। চানা চলেছে নাকি একটু? ও চা নষ্ট হয়ে গেছে, মিয়া চানাচি খাও। চাটা ঠান্ডা গরম আছে তো? থ্যাংক ইউ। তো সে কেক ছিল না নাকি? কেক শেষ হয়ে গেছে নাকি? নতুন বছর সবারই যেন ভালো যাক। সমস্ত আপনাদের সবাইকে বলবো, উদ্দেশ্যে বলবো, আপনাদের সবাই দিন, বছরের প্রথম দিনগুলো, সব দিনগুলো যেন ভালোভাবে কাটুক। হ্যাঁ, শুভ হোক সারা বছরটা আপনাদের, এটাই চাইব। আমি ব্রিটানিয়া খাবো না, ব্রিটানিয়াতে মিষ্টি থাকে খুব। এখন আমরা সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। দিনেও রুটি বিস্কুট খায়, চা খায়। আমিও 3খানা রুটি, 3টে বিস্কুট, চা। কি বলো? কালকে আমাদের লক্ষ্মী পাতা। তো কি করতে? 2টো কলা, 2টো মন্ডা, চিড়ে, গুড়, বাতাসা এনে দিবে সব। কালকে লক্ষ্মী পাতা, লক্ষ্মী পুজো আছে নাকি? কাল কি বার? কালকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার, আজ বুধবার তো। কাল বৃহস্পতিবার? আমি ভাবছি বছরের প্রথম দিন সোমবার ভাবছি। না, কাল বৃহস্পতিবার। আর আমাদের পৌষ মাসে লক্ষ্মী পাতা হয় না, সে পৌষ মাসে লক্ষ্মী পাতা। আচ্ছা, এনে দিবে, না যে তুমি তো এবার ভুলে যাও। ফুল বেলপাতা আনতে হবে না, কে কাউরি ঘরে ফুল দেয় না, বুঝলে। একটি গাঁদা ফুলের মালা নিয়ে আসবি, একটা গাঁদা ফুলের মালা নিয়ে আসবো, মালা দিলে আর একটা মালা যে থাকে, ফুল থাকবে, ওটা ফুল দিয়ে দিবে, বেলপাতা কিছু এনে দেবে। মালা তো লাগে না, তো ফুলগুলাই লাগবে। মালা কিনলেই ফুলগুলা কাজে লাগবে। ঠিক আছে। সকালবেলা ভোরবেলা দেখলাম কি করছিলে? সোফাতে বিড়াল বসেছিল। সোফাতে বিড়াল বসেছিল? রাতের বেলায় তাড়লাম না, আবার দেখছি ভোর সকালবেলা দেখছি সোফাতে বসে আছে। আসলে এই আগের বছর তাই এই বিড়ালগুলো কি করে আমাদের সোফার মধ্যে এসে বসে, আর 2-4টে জামা কাপড় থাকে তো সোফার মধ্যে, ওর ভেতরে ঢুকিয়ে ঘুমায়। ঠিক আছে, ঘুমাচ্ছিস ঠান্ডার দিনে, আবার বদমাইশি করে পায়খানা করে দেয়। এই তো খুব মুশকিল কিন্তু।
তাই তো সেই বিড়াল এসে সোফার মধ্যে ঢুকেছে। সকাল পরে হ্যাঁ। পুষান গুলা ছিল, পুষানে মানে বেশ গরম বেঁধেছে, কোনটা গরম দিয়ে গুড়ি চুড়ি হয়ে বসছিল। নিয়ে তারপরে সকালে তাহলে সকালে টানলো, আবার রাতে টেড়েছি, আবার সকালে চারটে তিনটে বাজি বাবা ফাঁকা তাতে যা দেখছি। আর বছরের প্রথম দিন ভালো মন্দ ভালো মন্দ কি করবে সেটাকে বলো। ওইটি যে চুপচাপ রয়েছ, কি খাবে? আজকে চিকেন তরকারি বলো ও করবে। বাঁধাকপির তরকারি। আজকে বাঁধাকপির তরকারি হবে, বরবটি দিয়ে নিয়ে আনা আছে, মটর আনা আছে, মটরে বাঁধাতে টমেটো দিয়ে ফার্স্ট ক্লাস একটা তরকারি। আর কি করবে? চিকেন আনু তো, চিকেন চিকেন কত আনু? 1 কিলো? জানবে 1 কিলো হয়ে যাবে তো 3 জন হবে? হ্যাঁ। আমরা 2 জন আছি, কিন্তু আজকে 3 জনের কথা বললাম এই কারণে আমার শালা আসছে। আমি মনে হয় 1 কিলো তাহলে চিকেন নিয়ে আসি, তাহলে 1 কিলো চিকেন নিয়ে আসবো। তো চিকেন হবে, বাঁধাকপি তরকারি আর চাটনি। আর আমার প্রিয় খাবার তো বাদ নাকি? কি খাবে তুমি? আমার প্রিয় খাবার তো পোস্ত বাদ। পুস্ত তো, পুস্ত খাবে তো পুস্ত খাবো না? 1.5 কিলো পুস্ত আনা হয়েছে এবছর, মাসে 1.5 কিলো পুস্ত খায়। ওই গল্পটা আগে। আর কি করবে? আর কিছু করবে না। আচ্ছা, না কালকে এসে একটা করেছিলেন না সরু সরু করে আলুতে ফুলকপিতে না না আজ করবে আর না, সিমে কি সুন্দর ভাজা করেছিল, চচ্চড়ি দারুণ লাগছিল কিন্তু। আজ করবে না এগুলা। আজ করবে না। করবে নাকি? না, ওই এত সেগুলো রান্না অনেক দেরি হয়ে যাবে। আর চাটা খেয়ে পরে তারপরে দেখি তোমার আবার কি বললে কালকে লক্ষ্মী পাতা আছে, তা পুজোর জোগাড়টা করে দিই। ঠিক আছে? এমনি দিবে আনতে যাবে। ও আজ 1 তারিখ। মাইসোর থেকে মাইসোর যাওয়ার সময় দুধ লাস্ট নিয়েছিলাম নাকি? হ্যাঁ, লাশ নিয়ে পয়সা দিয়ে চলে ও, আমার পয়সা সব পেড আছে তো? পয়সা সব পেড আছে। 1 তারিখ থেকে ও বলা আছে, 1 তারিখ থেকে নেবো। ও ঠিক আছে, ঠিক আছে। আমি যাচ্ছি কিছুক্ষণ পর, দুধটাই তাহলে নিয়ে এসে তারপর বাজার যাবো, বুঝলে? তরি তরিকে তো আনা আছে, আমি দুধটা নিয়ে আসি, তারপরে এইটা নিয়ে তুমি লক্ষ্মী পুজো না লক্ষ্মী পাতা চিড়ে মন্ডা কলা গুড় আর কি বললে আর একটা কি বলে কলা থাকবে না তো, সেই জন্য এনে রেখে দিবে। না, কালে আমি বাঁকুড়া চলে যাবো, একদম ভোর 4টের সময় বাস ধরে বাঁকুড়া যাবো। আমার ভাইয়ের যে ছেলেটা, ও তো ইয়েতে পড়ে খড়গপুরে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, তো কাল ভোরে ওকে বাস ধরাতে যাবো। ঠিক আছে, ওটাই করবো। তাহলে আমি দুধের ক্যানটা দাও, তাহলে ক্যানটা দাও। যাই হোক, আজ সকালবেলায় যেটুকু হলো আর কি আমাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে যেটুকু মানে কথোপকথন হলো, সেইটাই আপনাদের সামনে ব্লগ করে দেখালাম। তো আমি একটু দুধ আনতে চললাম। তো যাই হোক, আপনারা এই ব্লগ দেখতে থাকুন। হ্যাঁ, আর ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কেননা এই লাইকটা যদি আপনারা করেন তাহলে আমাদের এই ব্লগ করতে কিন্তু অনেকটা উৎসাহ জাগবে, বা অনেকটা মনের মধ্যে একটা করার একটা মানে প্রেরণা জাগবে আর কি। তো আপনাদের লাইক কিন্তু আমাদের একটা চাই, তো আপনারা অবশ্যই কিন্তু একটা করে দেবেন। আপনারা সব ভালো থাকুন। সারা বছরটা 2025 এই বছরটা আপনাদের শুভ হোক, ভালোভাবে আপনাদের কাটুক, এটা কামনা করে আজকে ব্লগটা এখানে শেষ করলাম।